সকল প্রশিক্ষণার্থীদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা দেখব আইটি সাপোর্ট লেভেল 3 এর মাইক্রোসফট এক্সেলে একটি জব কিভাবে খুব সহজে সমাধান করা যায়। সো আপনারা দেখতে পাচ্ছেন ডেস্কটপ স্ক্রিনে আমার এখানে একটি জব শিট রয়েছে, যেখানে বলা রয়েছে যে ইনভয়েস, এবং এখানে একটি স্যাম্পল দেওয়া রয়েছে। শুধুমাত্র আমার কাছে স্যাম্পলই রয়েছে, সো আমরা স্যাম্পলটা দেখেই কাজটা সম্পূর্ণ করব। তো আমরা প্রথমে এই স্যাম্পলটা যেভাবে রয়েছে সেভাবেই আমরা স্যাম্পলটাকে আমাদের মাইক্রোসফট এক্সেলের ওয়ার্কশিটের ভিতরে তুলে নিয়েছি আগে থেকেই, যাতে এই কাজটা পুনরায় করতে আমাদের ভিডিওটা বেশি বড় না হয়ে যায়। সো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখানে যেভাবে দেয়া ছিল সেই অনুযায়ী কিন্তু আমরা এটাকে ফুল করে রেখেছি, এবং এখানে আমাদের যে প্রোডাক্ট নেমগুলো সেটা আমাদের নিজেদের মতো করে আমরা সাজিয়ে নিয়েছি, এবং কোয়ান্টিটিগুলো আমাদের এখানে নিজেদের মতো সাজিয়ে নিয়েছি। এখানে যেভাবে দেওয়া রয়েছে তার সাথে আমরা অ্যাড করে নিয়েছি, এবং এখানে আমাদের যে রেটগুলো সেই রেটগুলো আমরা আমাদের নিজেদের মতো করে সাজিয়ে নিয়েছি। সো আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন যে এখানে আমাদের যেই প্রোডাক্ট এর কোয়ান্টিটিগুলো আমরা আমাদের নিজেদের মতোকে সাজিয়ে নিয়েছি। এখানে কোয়ান্টিটি আমরা দিয়ে নিয়েছি আমাদের নিজেদের মতো করে, দেন আমাদের রেটটাও আমরা নিজেদের মতো করে আমরা এখানে সাজিয়ে নিয়েছি। এবং এখানে যে প্রোডাক্টের নেম এটা আমরা ড্রপ ডাউন করে রেখেছি। সো আপনারা ড্রপ ডাউন কীভাবে করতে হয় অবশ্যই জানেন, তারপরও আমি আপনাদেরকে বলে দিচ্ছি। ড্রপ ডাউন করার জন্য আমাদের প্রোডাক্ট নেমের যে কলামটা এটাকে আমরা সিলেকশন করে নেব প্রথমে। এরপর আমরা চলে আসব ডাটা, এখান থেকে আমরা ডাটা ভ্যালিডেশন ক্লিক করব, এবং এখান থেকে আমরা লিস্টে ক্লিক করব। লিস্টে ক্লিক করে আমরা এই সোর্সের এখানে আমরা প্রত্যেকটা প্রোডাক্টের নাম আমরা কমা দিয়ে আমরা লিখে দেবো। আমাদের যতগুলো প্রোডাক্ট থাকবে সেই সকল প্রোডাক্টগুলোর নামগুলো আমরা কমার মাধ্যমে এখানে লিখে নিয়েছি, দেন আমরা এখানে ওকে দিয়েছি। তাহলেই আমাদের এই ড্রপ ডাউনটা এখানে চলে আসলো। সো আমরা চাইলে ড্রপ ডাউনের মাধ্যমে আমরা এই প্রোডাক্টগুলোকে আমরা খুব সহজেই আমরা এখান থেকে সিলেকশন করতে পারছি। আর আমরা শুধুমাত্র কোয়ান্টিটি এখানে লিখে রেখেছি, অন্য কিছুই করিনি, এবং রেটগুলো আমরা লিখে রেখেছি। এবার আমরা এখানে যদি লক্ষ্য করি আমাদের জবের ভিতরে কোয়ান্টিটির এখানে দেখবেন সামনে আমাদের পিসিএস নামে লেখা রয়েছে। সো এটা কীভাবে অ্যাড করতে হয় সেটা আমরা দেখব। এই পিসিএস অ্যাড করার জন্য আমরা কোয়ান্টিটির যে কলামটা রয়েছে এই রেঞ্জগুলোকে আমরা সিলেকশন করব, দেন আমরা হোম ট্যাবে চলে আসব, এবং আমরা এখান থেকে নাম্বার ফরম্যাটিং ক্লিক করব। নাম্বার ফরম্যাটে ক্লিক করার পরে সরাসরি আমরা এখান থেকে কাস্টমে ক্লিক করব। কাস্টমে ক্লিক করলে আপনারা দেখবেন যে উপরে আমাদের এখানে স্যাম্পল দেখা যাচ্ছে, এবং নিচে আমাদের টাইপ রয়েছে। সো নিচে আমাদের জেনারেল টাইপ রয়েছে। সো জেনারেলের সামনে কার্সর পয়েন্ট রাখার পরে আমরা ডাবল কোটেশনের ভিতরে আমরা লিখে দেব পিসিএস, আবার ডাবল কোটেশন দেব। তাহলে দেখবেন যে উপরে স্যাম্পলে কিন্তু আমাদের নাম্বারের সামনে পিসিএস লেখাটা অটোমেটিক চলে আসলো। এবার যদি আমরা এখান থেকে ওকে করি তাহলে আমাদের এই কোয়ান্টিটির সামনে কিন্তু আমাদের পিসিএস লেখাটা চলে আসবে। আশা করি আপনারা এটা বুঝতে পেরেছেন। এরপর আমাদের এখানে রেটের সামনে কিন্তু আমাদের এখানে দুইটি ডেসিমাল পয়েন্ট রেখেছে, ডটের পরে দুইটা ডেসিমাল সংখ্যা। এটি করার জন্য জাস্ট আপনারা এটাকে সিলেকশন করবেন, করার পরে এখান থেকে আপনারা ইনক্রিজ ডেসিমেল আর ডিক্রিজ ডেসিমেলের মাধ্যমে কিন্তু আপনারা চাইলে এখান থেকে আপনাদের ডেসিমেল পয়েন্ট বা ডেসিমেল সংখ্যা কয়টা থাকবে সেটি আপনারা নির্ধারণ করতে পারেন। এবং এখানে অ্যামাউন্টের কথা বলা হয়েছে। সো যেহেতু আমাদের এখানে অ্যামাউন্টের কথা বলা হয়েছে, সো আমাদের এখানে কোয়ান্টিটির কথা রয়েছে এবং এখানে রেট দেওয়া রয়েছে। সো অবশ্যই আমরা এটার সাথে এটাকে যদি আমরা গুণ করি তাহলে কিন্তু আমাদের এই অ্যামাউন্টটা এখানে চলে আসবে। আর অবশ্যই মাথায় রাখবেন যে কোয়ান্টিটি যখন আপনারা ব্যবহার করে লিখবেন এখানে অবশ্যই পিসিএসটা ম্যানুয়ালি লিখবেন না। পিসিএসটা অবশ্যই আমাদের এই নাম্বার ফরম্যাটিং মাধ্যমে যেভাবে আমি দেখিয়েছি যে কাস্টম থেকে আমরা পিসিএস লিখে দিয়েছি সেভাবে করবেন, অন্যথায় কিন্তু আমাদের এই অ্যামাউন্ট বের করতে অনেক সমস্যার সম্মুখীন হতে হবে। সো আমরা এবার অ্যামাউন্টটা বের করব, এই জন্য প্রথমে ইকুয়ালকে কল করব। আমরা এখান থেকে কোয়ান্টিটির সাথে আমাদের রেটটাকে গুণ করে দেব, দেন আমরা কিবোর্ড থেকে ইন্টার প্রেস করব, তাহলে আমাদের এটা চলে আসবে।
দেন আমরা এটাকে ধরে নিচ পর্যন্ত আমরা ফিল করে দেব, তাহলে আমাদের সমস্ত এটা চলে আসবে। আর একটা কথা বলে রাখি যে আমাদের স্যাম্পলের ভিতরে ছিল যে আমাদের এইখানে আমাদের অ্যামাউন্টের শেষে দেখবেন যে আমাদের বাংলাদেশি যে কারেন্সি সিম্বল সেটা কিন্তু দেখা যাচ্ছে। সো এটা আনার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের অ্যামাউন্টের এই কলামের রেঞ্জটাকে সিলেকশন করে নিতে হবে প্রথমে। এরপর আমাদের এখান থেকে চলে আসতে হবে নাম্বার ফরম্যাটিংয়ে, দেন আমরা এখান থেকে অ্যাকাউন্টিংয়ে ক্লিক করব এবং এখান থেকে আমরা যে সিম্বল দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো সিম্বল দেওয়া রয়েছে। সো আমরা এখান থেকে বাংলাদেশ এইটাকে সিলেকশন করে দেব, তাহলে আমাদের এটা চলে আসবে। এবং ডেসিমেল পয়েন্টে যেহেতু আমাদের স্যাম্পলের ভিতরে 2টি ডেসিমেল পয়েন্ট ছিল, সেই জন্য আমরা এখান থেকে 2টি ডেসিমেল পয়েন্ট দিয়ে দেব। দেন আমরা এখান থেকে ওকেতে ক্লিক করব, তাহলেই আমাদের এই বাংলাদেশি কারেন্সি সিম্বলটা চলে আসবে। এ পর্বে আমাদের এখানে গ্র্যান্ড টোটালের কথা বলা হয়েছে। গ্র্যান্ড টোটাল হচ্ছে আমাদের এই টোটাল অ্যামাউন্টের যোগফলটাই মূলত আমাদের গ্র্যান্ড টোটাল। সো আমরা এই জন্য আমরা এখানে গ্র্যান্ড টোটালের সামনে কার্সর পয়েন্ট রাখবো এবং সামকে কল করব এবং আমাদের অ্যামাউন্টের রেঞ্জটাকে আমরা সিলেকশন করে দেব, ব্র্যাকেট ক্লোজ করে আমরা এন্টার প্রেস করব, তাহলে আমাদের দেখবেন যে গ্র্যান্ড টোটাল কিন্তু আমাদের চলে আসবে। এবার আমাদের এখানে ডিসকাউন্টের কথা বলা হয়েছে 15%। সো এই 15% আমাদের এই যে গ্র্যান্ড টোটাল এখান থেকে 15% ডিসকাউন্ট দিতে হবে। সো এটার জন্য আমাদের প্রথমে ইকুয়ালকে কল করতে হবে, দেন আমরা এখানে আমাদের গ্র্যান্ড টোটাল এই সেলটাকে সিলেকশন করব এবং আমরা মাল্টিপল চিহ্ন দেব, অর্থাৎ গুণ চিহ্ন দেব এবং আমরা 15% এখানে লিখে দেব এবং ইন্টার প্রেস করব, তাহলে আমাদের 15%-এর যে অ্যামাউন্ট সেটা কিন্তু এখানে চলে আসবে। এরপরে আমাদের ভ্যাটের কথা বলা হয়েছে। সো আমরা এখানে ইকুয়ালকে কল করব এবং আমরা এখানে গ্র্যান্ড টোটালের সাথে আমরা গুণ করব 5%, আমরা ইন্টার প্রেস করব, তাহলে আমাদের এই ভ্যাট কিন্তু আমাদের এখানে চলে আসবে। এরপর আমাদের এখানে টোটালের কথা বলা হয়েছে। সো টোটালটা হচ্ছে আমাদের এই যে গ্র্যান্ড টোটাল রয়েছে, এই গ্র্যান্ড টোটাল থেকে আমাদের এই ভ্যাট যেটা রয়েছে এটা আমাদের মাইনাস, গ্র্যান্ড টোটাল থেকে আমাদের ডিসকাউন্টটা মাইনাস হবে এবং ডিসকাউন্টটা মাইনাস হওয়ার পরে সেটার সাথে আমাদের এই গ্র্যান্ড টোটালের সাথে আমাদের ভ্যাটটা যুক্ত হবে, তাহলে সেটাই হচ্ছে আমাদের টোটাল। সো আমরা এটা করি, প্রথম আমরা ইকুয়ালকে কল করব, আমরা এখান থেকে গ্র্যান্ড টোটাল দেব, মাইনাস দেব, আমরা এখান থেকে ডিসকাউন্ট দেব, এই দুইটাকে আমরা ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে রাখবো। এরপর শেষে আমরা ব্র্যাকেটের পরে প্লাস দিয়ে আমরা এখান থেকে ভ্যাটটাকে যোগ করে দেব এবং আমরা এখান থেকে ইন্টার প্রেস করব, তাহলে দেখবেন যে আমাদের এখান থেকে টোটাল অ্যামাউন্টটা চলে আসলো। আর আমাদের যদি এখানের এই নিচের গ্র্যান্ড টোটাল, ডিসকাউন্ট আর পার্সেন্টেজ টোটালে যদি আমাদের এই কারেন্সির প্রয়োজন না হয়, তাহলে আমরা এই রেঞ্জগুলোকে একত্রে সিলেকশন করে আমরা এখান থেকে নাম্বার ফরম্যাটে চলে আসব এবং এখান থেকে আমরা জেনারেলে ক্লিক করব, দেন আমরা এখান থেকে ওকেতে ক্লিক করব, তাহলে হচ্ছে আমাদের কারেন্সি যে সিম্বলটা সেটা চলে যাবে। সো আশা করি আপনারা এতটুকু বুঝতে পারছেন যে আসলে কিভাবে এটা হয়। এর পরবর্তীতে আমরা যদি নিচের দিকে আসি তাহলে দেখতে পাবো যে এখানে পেইড নামে একটি লেখা রয়েছে। সো আমরা এটা লিখে দেব। এটার জন্য প্রথমে আমরা এই মার্কস করা সেলগুলো এখানে কার্সর রাখবো এবং লিখব পেইড। লেখাটা লেখার পরে আমরা লেখাটাকে সিলেকশন করে আমরা এখান থেকে কালার করে দেব, বোল্ড করে দেব এবং অবশ্যই এটাকে সিলেকশন করে আমাদের এখানে যে টেক্সট ডিরেকশন রয়েছে, আমাদের সাধারণত টেক্সট ডিরেকশন যেভাবে থাকে এখানে আমরা এখান থেকে চাইলে এগুলোকে পরিবর্তন করতে পারি। এখানে অনেকগুলো টেক্সট ডিরেকশন দেওয়া রয়েছে। সো আমরা এখান থেকে যেটা আমাদের পছন্দ বা যেভাবে দেওয়া রয়েছে আমরা চাইলে সেইভাবে এখান থেকে ব্যবহার করতে পারি। সো যেহেতু আমাদের এটাই দেওয়া ছিল, সো আমরা এখান থেকে এটাকে করে দিলাম, তাহলে আমাদের পেইড লেখাটা এখানে চলে আসবে। এরপর যদি লক্ষ্য করেন আমাদের এখানে স্যাম্পল 2-তে এখানে আমাদের দুইটি ফাংশনের কথা বলা হয়েছে, যে ইন্ডেক্স অ্যান্ড ম্যাচের কথা। মূলত আমরা অনেকে ভিলুকআপের কথা শুনে থাকব। এই ভিলুকআপের ভিতরে এই ইন্ডেক্স অ্যান্ড ম্যাচ এই দুইটা ফাংশনকে কম্বাইন করে নতুন একটা ফাংশন তৈরি করেছে, সেটাই হচ্ছে ভিলুকআপ। সো আমাদের যেহেতু এখানে নির্দিষ্ট করে দিয়েছে যে আমাদের ইন্ডেক্স অ্যান্ড ম্যাচের মাধ্যমে আমাদের এই কাজটা সম্পূর্ণ করতে হবে এবং এখানে বলা হয়েছে যে শো দ্য বিলো ইনফরমেশন অ্যাজ পার স্যাম্পল ইউজিং ইন্ডেক্স অ্যান্ড ম্যাচ ফর
ফার্স্ট স্যাম্পল। সো ফার্স্ট স্যাম্পল থেকে আমাদের এটা ইনফরমেশনগুলো নিয়ে আসার জন্য বলা হয়েছে। সো সিস্টেমটা হচ্ছে এভাবে যে আমাদের এখানে প্রোডাক্ট আইডি আমরা দিব, অটোমেটিকলি আমাদের সেই প্রোডাক্ট আইডিটের যে প্রোডাক্ট সেটা চলে আসবে এবং এর কোয়ান্টিটি অটোমেটিক চলে আসবে, রেটও চলে আসবে এবং এর অ্যামাউন্টটাও চলে আসবে। এটাই বলা হয়েছে। যখন আমরা এখান থেকে প্রোডাক্ট আইডি চেঞ্জ হব, তার সাথে সাথে এই যে ইনফরমেশনগুলো এগুলো এখান থেকে চেঞ্জ হবে, সেটাই আমাদের করার জন্য বলছে। সো এটা করব আমরা, এই জন্য আমরা চলে আসি আমাদের ওয়ার্কশিটের ভিতরে। আমি আপনাদের প্রথমে এই দুইটা ফাংশন কিভাবে কাজ করে সেটাই দেখাচ্ছি। মূলত দুইটা ফাংশনের ভিতরে প্রথম যে ফাংশন সেটা হচ্ছে ইনডেক্স। আমি যদি আপনাদেরকে একটু ব্যাখ্যা করি সংক্ষেপে, আমরা প্রথমে ইনডেক্সকে কল করলাম। ইনডেক্সকে কল করার পরে ইনডেক্সের সিনট্যাক্সের দিকে লক্ষ্য করলে তাহলে আপনি সহজেই বুঝতে পারবেন। এখানে বলা রয়েছে, প্রথমে দেখতে পাচ্ছেন যে রয়েছে অ্যারে, তারপর রয়েছে রো নম্বর, তারপর হচ্ছে কলাম নাম্বার। সো ইনডেক্স কিভাবে কাজ করে সেটা আপনাদেরকে প্রথমে আমি বলে রাখি যে ইনডেক্স হচ্ছে এভাবে, আমরা যদি প্রথমে এরিয়াটা এতটুকু রাখি এই এরিয়ার ভিতরে রাখার পরে এরপর আমরা যদি কলাম নাম্বার এবং রো নাম্বার বলে দিই, এক্সাম্পল আমি চাচ্ছি যে আমাদের এই প্রোডাক্ট নেমটা দেখাবে। সো এইটা দেখানোর জন্য আমরা যেহেতু এরিয়া এখান থেকে শুরু করেছি এখান পর্যন্ত শেষ করেছি, তার মধ্যে আমাদের প্রথম কলাম হচ্ছে এটা, দ্বিতীয় কলাম, তৃতীয় কলাম, চতুর্থ কলাম, পঞ্চম কলাম, ষষ্ঠ কলাম, আর এইগুলো হচ্ছে আমাদের রোর সংখ্যা। তো এটা কত নম্বর কলামে রয়েছে যদি লক্ষ্য করি তাহলে দেখব যে এটা হলো 1 নম্বর কলাম, 2 নম্বর কলাম, 3 নম্বর কলামে রয়েছে। তাহলে কত নম্বর রোতে রয়েছে, যে 1 নম্বর, 2 নম্বর, উপর থেকে শুরু হবে। তাহলে আমাদের এটা হচ্ছে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর, 7 নম্বর, 8 নম্বর রোতে রয়েছে। সো আমরা যদি এই ইনডেক্সের ভিতরে অ্যারেতে যদি আমরা এখান থেকে আমাদের যেহেতু আমাদের এই এরিয়াটা চাচ্ছে, আমরা এরিয়াটাকে দিয়ে দিলাম, অথবা আমরা এখান থেকে এরিয়া শুরু করতে পারি। এই এরিয়াটা দেওয়ার পরে সো আমরা এটা হচ্ছে অ্যারে, আমাদের অ্যারের পরে আমরা কমা দিলাম, কমা দেওয়ার পরে আমাদের রো নম্বরের কথা বলছে। সো যেহেতু আমরা অ্যারেটা এখান থেকে শুরু করেছি, আমরা চাচ্ছি এটাকে দেখব, তার মানে আমাদের এটা হচ্ছে 2 নম্বর কলামের 1, 2, 3, 4, 5, 6, 7 নম্বর রো, তার মানে 2 নম্বর কলামে 7 নম্বর রো। তো আমরা যদি এখানে বলে দিই যে রো নম্বর হচ্ছে 7 আর কলাম নাম্বার 2, এবার যে ব্র্যাকেট ক্লোজ করে ইন্টার প্রেস করি তাহলে দেখবেন যে এই প্রোডাক্টটাই কিন্তু আমাদের এখানে চলে আসতেছে। আবার যদি এখান থেকে আমাদের যে রো নাম্বারটা 7 আমরা চাচ্ছি যে এখান থেকে এই পরের এটাকে দেখার জন্য, তাহলে হচ্ছে এটা 8 অথবা এটা হলো 9। সো আমরা যদি এখান থেকে রো নম্বরটাকে পরিবর্তন করে আমরা 7-এর পরিবর্তে যদি 9 করে দিই তাহলে দেখবেন যে এই যে প্রোডাক্ট সেটা কিন্তু এখান থেকে চলে আসলো। তার মানে আমাদের এরিয়াটা ছিল এতটুকু, আমাদের এরিয়ার ভিতরে এইটা প্রথম কলাম, এটা দ্বিতীয় কলাম, এই জন্য আমরা কলাম নাম্বার 2 দিয়েছি। আর এই পিন ড্রাইভটা হচ্ছে, এই প্রোডাক্টটা হচ্ছে আমাদের 9 নম্বর রোতে, সেই জন্য আমরা 9 দিয়েছি। তার মানে ইনডেক্সটা আশা করি বুঝতে পারছেন। এবার আসি ম্যাচ কিভাবে কাজ করে। ম্যাচ হচ্ছে আমরা নির্দিষ্ট একটা প্রোডাক্ট এখানে দিয়ে দিই তাহলে আপনারা বুঝতে পারবেন যে আমরা এখানে একটা প্রোডাক্ট নাম্বার দিই, এই প্রোডাক্ট নাম্বারটা, সো প্রোডাক্ট আইডি। এখন যদি ম্যাচ ইউজ করি দেখেন MATCH ম্যাচ দেওয়ার পরে এখানে বলছি লুক আপ ভ্যালু। সো আমরা যদি এই ভ্যালুটাকে লুক আপ করতে চাই এই জন্য আমরা এটাকে লুক আপ ভ্যালু দিলাম, এবার কমা, এবার দেখছেন টেবিল অ্যারে। সো আমরা যদি এখান থেকে এই টেবিল এরিয়াতে দিয়ে দিই, এবার হচ্ছে আমরা কমা দিই, এবার বলছি ম্যাচ টাইপ, এখানে বলছে এক্সাক্ট ম্যাচ, আমরা এক্সাক্ট ম্যাচই চাচ্ছি এই জন্য আমরা 0 করে দিচ্ছি, ব্র্যাকেট ক্লোজ করে ইন্টার প্রেস করি। দেখতে পাচ্ছেন যে এই প্রোডাক্ট আইডিটা সেটা কিন্তু আমাদের 1 নম্বর রোতে রয়েছে, আমাদের 1 নম্বর রো দেখাচ্ছে। সো আমরা যদি এখান থেকে প্রোডাক্ট আইডিকে চেঞ্জ করে দিই, এখান থেকে এটাকে আমরা যদি 5 করে দিই তাহলে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু 5 নম্বর রো। তার মানে ম্যাচ হচ্ছে আমাদের নির্দিষ্ট একটি ক্রাইটেরিয়ার উপর ভিত্তি করে নির্দিষ্ট একটা রেঞ্জ থেকে ওই ক্রাইটেরিয়াটা কত নম্বর রোতে রয়েছে সেটাই আমাদের ম্যাচ বলে দেয়।
আর ইন্ডেক্সের কাজ হচ্ছে আমরা নির্দিষ্ট একটা এরিয়া দেব, সেই এরিয়ার ভিতরে রো নাম্বার এবং কলাম নাম্বার দিব, সেই নির্দিষ্ট রো এবং কলাম নাম্বারের উপর ভিত্তি করে সেই সেলের ভিতরে যেই ইনফরমেশন বা ডাটা রয়েছে সেটাই আমাদেরকে দেখাবে। আশা করি আপনারা ইন্ডেক্স এবং ম্যাথ সম্পর্কে একটা বিস্তারিত ছোটোখাটোর ভিতরে একটা ধারণা পেয়েছেন। এবার আমরা আসি আমাদের মেইন কাজে। সো আমরা এখান থেকে প্রথমে প্রোডাক্ট আইডিটাকে আমরা এখান থেকে ডাটা ভ্যালিডেশন করে নিব। এই জন্য আমরা প্রথমে চলে আসব প্রোডাক্ট আইডির সেলটাকে সিলেকশন করব, দেন আমরা এখান থেকে ডাটা ক্লিক করব, ডাটা ভ্যালিডেশনে ক্লিক করব, এখান থেকে এনি ভ্যালু পরিবর্তন করে আমরা লিস্ট করব এবং এইখান থেকে অবশ্যই আমাদের সোর্সে ক্লিক করে আমরা এখান থেকে আমাদের যে প্রোডাক্ট আইডির যে এরিয়াটা এটাকে সিলেকশন করে ওকেতে ক্লিক করব, তাহলে আমাদের এই প্রোডাক্ট আইডিটা ড্রপ ডাউন হয়ে যাবে। সো এবার হচ্ছে আমরা এখান থেকে প্রোডাক্ট নেমের নিচে কার্সর পয়েন্ট রাখবো। এরপর হচ্ছে আমরা প্রথমে ইন্ডেক্সকে কল করব। ইন্ডেক্সকে কল করার পরে আমাদের ইন্ডেক্সের যে সিনট্যাক্স রয়েছে, যেখানে প্রথমে দেখতে পাচ্ছি রয়েছে অ্যারে, তারপরে রয়েছে কলাম রো নম্বর, তারপর রয়েছে কলাম নাম্বার। সো আমরা অ্যারের এখানে আমাদের এখানে যেই এরিয়াটা আমরা চাচ্ছি যে এই এরিয়াটা আমরা এরিয়াটাকে দিয়ে দিচ্ছি। আমরা এরিয়াটাকে অবশ্যই অ্যাবসোলিউট করে দেব, যাতে আমরা ফিল হ্যান্ডেলের মাধ্যমে যদি আমরা অন্য কলামে এটাকে নিয়ে যাই যাতে এরিয়াটা পরিবর্তন না হয় সেই জন্য। সো আমরা অ্যাবসোলিউট করার জন্য এই এরিয়ার রেঞ্জটা সিলেকশন থাকা অবস্থায় আমরা কিবোর্ড থেকে ফাংশন F4 চাপ দেব একবার, তাহলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ডলার সাইন যুক্ত হয়ে গেছে, তার মানে এটা অ্যাবসোলিউট হয়ে গিয়েছে। এবার দেব কমা দেওয়ার পর এখানে বলছি রো নাম্বার। সো আমরা চাচ্ছি যাতে এটা অটোমেটিক বা ডাইনামিক চলে আসে, এই জন্য এই রো নাম্বারের জায়গায় আমরা এখানে ম্যাথ ফাংশনকে কল করব। ম্যাথ ফাংশনকে কল করার পরে আমাদের ম্যাথ ফাংশনের ভিতর এখানে বলছি লুক আপ ভ্যালু। সো আমরা চাচ্ছি এই ভ্যালুটাকে খোঁজার জন্য, এই জন্য আমরা এটাকে লুক আপ ভ্যালু করে দিলাম। এরপর আমরা কমা দেব। কমা দেওয়ার পরে এখানে বলছে টেবিল অ্যারে। সো আমরা চাচ্ছি যেহেতু প্রোডাক্ট আইডি থেকে খুঁজে বের করবো, এই জন্য আমরা এখান থেকে প্রোডাক্ট আইডির রেঞ্জটাকে দিয়ে দিচ্ছি। এবার আমরা কমা দিচ্ছি। এরপর আমাদের এখানে বলছে যে ম্যাচ টাইপ। সো আমরা এখান থেকে এক্সাক্ট ম্যাচ এটা দেবো। সো আমরা এখান থেকে 0 দিলেই আমাদের এক্সাক্ট ম্যাচ হয়ে যাবে। সো আমরা ম্যাচের এখান থেকে ম্যাচের যে ব্র্যাকেটটা সেটা ক্লোজ করব এবং কমা দেব। কমা দেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে ইন্ডেক্সের এখানে কলাম নাম্বার বলছে। সো যেহেতু আমাদের এখানে প্রোডাক্ট নেম খোঁজার জন্য বলছে আর আমাদের রেঞ্জ এখান থেকে শুরু হয়েছে, তার মানে হচ্ছে আমাদের এটা হচ্ছে দ্বিতীয় নম্বর কলাম, এই জন্য আমরা এখান থেকে কলাম নম্বর আমরা এখান থেকে 2 করে দেব এবং ব্র্যাকেট ক্লোজ করে আমরা ইন্টার চাপ দেব। তাহলে দেখতে পাচ্ছেন আমাদের এটা চলে আসলো। সো যেহেতু আমরা ফিল হ্যান্ডেলের মাধ্যমে এটা সামনের দিকে ফিল করতে চাচ্ছি, সেই জন্য আমাদের এখানে যেই রেঞ্জগুলো রয়েছে আমাদের এইগুলোকে অ্যাবসোলিউট করে দিতে হবে। সো আমরা এটাকে সিলেকশন করে ইতিপূর্বে আমরা ইন্ডেক্সের এরিয়াটাকে আমরা অ্যাবসোলিউট করে দিয়েছি। আমরা এবার হচ্ছে আমরা এখান থেকে ম্যাচের যে লুকআপ ভ্যালু রেঞ্জটা এবং টেবিল লুকআপ অ্যারে রেঞ্জটাকে আমরা অ্যাবসোলিউট করে দিচ্ছি এবং ইন্টার করছি এবং আমরা এটাকে ধরে ফিল হ্যান্ডেল করে শেষ পর্যন্ত দিয়ে দিচ্ছি। তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের একই যে প্রোডাক্ট নেম সেটা কিন্তু বারবার এখানে রিপিট করতেছে। এবার আমরা দ্বিতীয় নম্বর কোয়ান্টিটিতে যাব। এখান থেকে আমরা কলাম নম্বর 2 পরিবর্তন করে আমরা এখান থেকে 3 দিয়ে ইন্টার প্রেস করব। তাহলে দেখতে পাচ্ছেন আমাদের কোয়ান্টিটি চলে আসলো। এরপর আমাদের এখান থেকে কলাম নাম্বার রেটের জন্য 4, কলাম নাম্বার 4 দিয়ে ইন্টার প্রেস করব, তাহলে আমাদের রেট চলে আসলো। আর অ্যামাউন্টের এখানে আমাদের কলাম নাম্বার 5, তো 5 দিয়ে আমরা ইন্টার প্রেস করলাম, তাহলে আমাদের অ্যামাউন্টটা চলে আসলো। তাহলে লক্ষ্য করলে দেখবেন যে আমাদের যেহেতু এখানে দ্বিতীয় নম্বর প্রোডাক্ট আইডি দেওয়া রয়েছে, তার মানে এই রেঞ্জের সকল কিছু, এই যে দ্বিতীয় নম্বর রেঞ্জের এই টোটালটা কিন্তু আমাদের এখানে কিন্তু চলে আসলো, আপনারা দেখতে পাচ্ছেন। এবার যদি আমরা এখান থেকে প্রোডাক্ট আইডি চেঞ্জ করে আমরা এখান থেকে যদি এটার 5 নম্বর প্রোডাক্ট আইডিকে দিয়ে দিই, তাহলে দেখবেন যে এখানে যে 5 নম্বর যেটা রয়েছে সেটার সাথে কিন্তু হুবহু আমাদের এই রেঞ্জটা কিন্তু মিলে যাচ্ছে। তার মানে আমরা ইন্ডেক্স ম্যাচ ব্যবহার করে আমরা এই দ্বিতীয় নম্বর স্যাম্পলটা হুবহু করতে পেরেছি। আশা করি আপনারা এই জবটা কিভাবে সম্পূর্ণ করতে হয় সে সম্পর্কে
মোটামুটি ভালো ধরনের একটি ধারণা পেয়ে গিয়েছেন। আশা করি খুব সহজেই আপনারা কাজগুলো করতে পারবেন। তারপর যদি আপনারা কোনো ধরনের সমস্যার সম্মুখীন হন বা কোনো সমস্যায় পড়েন, তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি আপনাদের সমস্যাগুলো নিয়ে পরবর্তীতে সমাধান দেওয়ার চেষ্টা করব এবং অবশ্যই কমেন্ট করবেন। কমেন্টের মাধ্যমে আমি আপনাদের সমস্যাগুলো সমাধান দেওয়ার চেষ্টা করব। আপনি যদি আমার ক্লাসের মাধ্যমে এই ব্যাপারটা বুঝতে পারেন, তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। তাহলে আমি বুঝতে পারবো যে আসলে কত সংখ্যক প্রশিক্ষণার্থীগণ আমার এই ভিডিও ক্লাস দেখে তারা শিখতে পারছে। আর আপনি যদি ভালোভাবে বুঝতে না পারেন বা যদি কোনো সংশোধন থেকে থাকে, আমার কোনো ভুল ভ্রান্তি থেকে থাকে, অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দেবেন। পরবর্তীতে সেইগুলো থেকে আমার নিজের ভুলগুলোকে শুধরিয়ে নেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, বেশি বেশি প্র্যাকটিস করবেন, নিজের স্কিলকে বাড়াবেন, নিজেকে দক্ষ হিসাবে গড়ে তুলবেন।